হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিক্সড ফ্রাইড রাইস কীভাবে আমি বানাই। তো এখানে গাজর আর বিনস আমি কেটে নিয়ে ভালো করে ভেজে রেখেছি। তো ক্যাপসিকামও দেওয়া যায়, তো ক্যাপসিকামটা আমার ছিল না বলে আর দিইনি। আর এখানে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি মাংস ম্যারিনেট করছি, ছোট ছোট করে সলিড পিসগুলো কেটে নিয়ে এখানে একটু ভিনিগার, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। তো কড়াটা দেখে কেউ কিছু মাইন্ড করো না, আর কেউ কিছু বলো না, কড়াটার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি এটাতেই ভিডিও শ্যুট করে নিয়েছি। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি তুলে রাখলাম। এর মধ্যে আমি কাজু কিশমিশ একটু ভেজে নিলাম। তারপরে আমি এখানে ডিম দুটো ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি ঝুড়ো ঝুড়ো করে। আর ওই কাজু কিশমিশের সাথে আমি তেজপাতাও দিয়েছিলাম আর গোটা গরম মশলাও দিয়েছিলাম। তো একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে তুলে রেখেছিলাম। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। আর ভাতটা আমি করে রেখেছিলাম, ওটা আর দেখানো হয়নি। তো ঘি মাখিয়ে আমি ভাত দিয়ে দিলাম, তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু রিফাইন তেল দিলাম, যেইটা ভেজে রেখেছিলাম সেই তেলটাই ছিল। এখানে আমি তেজপাতা আর যা যা ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম, চিংড়ি মাছ, ডিম, মাংস আর বিনস, গাজর, কাজু কিশমিশ, এখানে গোটা গরম মশলাও ছিল। তো এইভাবে সব দিয়ে দিলাম। তারপর আবার আমি একটু ভাত দিয়ে দিলাম। তো এইভাবেই আর একটু ঘি দিলাম। এইভাবে লেয়ারটা করে নেব। অল্প হলে করার মধ্যেই নেড়ে নেওয়া যায়, কিন্তু এটা একটু পরিমাণটা বেশি ছিল, ওই জন্য একটু বড় হাঁড়ি করেই করা হয়েছে বলে এরকম লেয়ার করে করলাম। তাহলে কি হয়, তাহলে মিক্সটা ভালো হয়, ওই জন্য এভাবে করলাম। তো সেম যেইভাবে করেছি সেইভাবেই করলাম। তো খেতে ভালোই হয়েছিল, সবাই বলেছে। ভিডিওটা দেখে এরকম করে যদি একবার ট্রাই করো তাহলে করতে পারো, আশা করছি ভালোই হবে। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, একটা লাইক করবেন আর পারলে শেয়ার করবেন। আজকের মধ্যে এইটুকুনি। এই যে রেডি আমার আজকের মিক্সড ফ্রাইড রাইস। এই যে এরকম দেখতে হয়েছে। তো ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন।